ভাই আজকে এমন কিছু পাগলদের দেখবো যাদের দেখে মনে হবে তোমার আত্মা তোমার আত্মায় 3বার স্টার্ট নিয়েছে। কারণ আজকের ভিডিও কিছু ভূতের ফ্যাশন আর অদ্ভুত প্রেমের ইউনিকর্ন। সো ওয়েলকাম লেডিস এন্ড জেন্টলম্যান টু অ্যানাদার রোস্টিং ভিডিও। এদিক ওদিক না তাকাইয়া আমার দিকে তাকাও, দেখো আমি কত কিউট। আপি না ভাইয়া, আপনার এই লাইনে কোনো মেয়ের হৃৎপিণ্ড না বলুক, কিন্তু আমার চোখ দুইটা নিশ্চয় শুকিয়ে গেল শোকে। এই বলছে দেখো আমি কত কিউট। ইয়া তোমার কিউটনেস এত দারুণ, যে আয়নায় নিজের মুখ দেখো সে আয়না প্রতিদিন থেরাপি নাই। ভাই আপনি যে কিউট না সেইটা বুঝতে দেড় ইন্টারেস্ট লাগবে না, এমনি বাচ্চারা আপনার ভিডিও দেখলে ভয় পেয়ে যাবে ভূত বলে। আর এই লিপস্টিক, ভাই এটা লিপস্টিক না, মনে হচ্ছে কিউটনেসের নামে কেউ মুখে ফাউন্ডেশন না ফাউন্ডেশনের ছাদ ঢালাই করেছে। আপনার কিউটনেস এমন যেটা নাসা সিগন্যাল পায় না, ব্যাকটেরিয়া জীবাণু এড়িয়ে চলে। তাই বলি ভাই আপনি কিউট না, আপনি কিউটনেসের জেম। रुक जा तेरा हमसे सामना है, आँखों से छू ले छूना हाथों से मना है। ভাই এটা দেখার পর আমার হাতে মুছে গেছে। আমি বিশ্বাস করতে পারছি না এই চাচাই ভণ্ডামি করছে তার নাতির বয়সে মেয়ের সাথে। ভাই এটা প্রেম না, এটা অপরাধের সংলগ্ন রিহার্সাল। আর তার গার্লফ্রেন্ড। ভাই পৃথিবীতে কি ছেলের লাকআপ হয়ে গেছে? তোমার বন্ধুর ভাই নেই, ভাইয়ের বন্ধু নেই, এই চাচার কি দোষ? বুড়া বয়সে নেশা করাচ্ছে। এদের সম্পর্ক দেখে আমাদের মতো বয়সের ছেলেরা চিন্তায় আছে, বর্তমানে সকল বুড়া এমন ভাবে চান্স পেয়ে গেলে আমাদের কি হবে? আমরা কি সন্ন্যাসী হয়ে মারা যাব? জানি না ভাই এদের চাচা মেয়ের কেমিস্ট্রি দেখলে বোঝা যায় পিরিয়ডিক টেবিলে এমন বিজ্ঞাপন কম্বিনেশন সম্পর্ক মিলে না। এই জুটিকে টিকটক থেকে সরিয়ে বাল্য বিবাহের আইনে আনা উচিত। সো চাচা আপের হিলস বানানো বন্ধ করো, রিয়েল লাইফে ফিরে যাও। আমি জানি আমার গেট আপ দেখে এখন অনেক মেয়ে আমার উপর কেরাস খাবে, কিন্তু আই এম সরি, আমি এখন প্রেম টেম করবো না। সরি আপু, সরি। ভাই সরি, তোমার গেট আপ দেখে মেয়ে তো দূরে কথা, ঝাড়ুর আম্মা পর্যন্ত ক্রাশ খাবে না তোমার ছেঁড়া ফ্যাশনে। তোমার ড্রেসিং সেন্স দেখে মনে হয় ওয়াশিং মেশিন তোমার মাসিকটা ভেঙে ফেলেছে। আর জোকারের মতো মুখে এমন পাউডার মেখেছে যেখানে 2 কেজি খেয়ে নিয়েছে, যার ফলে ফ্রেন্ড লাভলি না হয়ে ফেয়ার অ্যান্ড লোনলি হয়ে গেছে। ভাই নিজেকে ভাবছে জেন্টলম্যান, কিন্তু তার লাগে মেন্টাল ম্যান। ভাই যদি আরেকবার এমন অ্যাক্সিডেন্ট হাসি দেয় এলিয়েন মতন, তাহলে আমার ফোনের স্ক্রিন ক্র্যাক হয়ে যাবে। ইয়ার তুমি প্রেম না করে দেশের অনেক উপকার করছো। তোমার মতো মানুষ সিঙ্গেল থাকলেই সমাজে শান্তি থাকে। তোমাকে ভালোবেসেছি 1 সেকেন্ডে, তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ডস। সো আমার 1 সেকেন্ডের অভিনয় তুমি ইমোশনাল হয়ে গেলে। ইয়ার মামুন, তোমাকে 1 সেকেন্ডে ভালোবাসলো, ন্যানো সেকেন্ডে ভুলে গেল? এত স্পিডে প্রেমে কেউ বাস খায় বুঝি? এটি হলো 5G ব্রেকআপ ট্রায়াল ভার্সন। 2 দিন পর পর ব্রেকআপ হওয়ার জন্য মানে মামুন অন্য মেয়ের কাছে সুখ খুঁজে লাইলা অন্য ছেলের সাথে রোমান্টিক ভিডিও করে। আর এই সমস্যা কোথায়? 2টা এক্স 2টা অন্য মানুষকে নিয়ে সুখে থাক, কিন্তু না ভাই 2 দিন পর পর ইন্টারনেটে এসে ঝামেলা করে। এদের ভালোবাসা 1 MB ডিরেক্ট 4 GB মতো। ভাই লাইলা মামুনের সম্পর্ক যতটা ডিপ না, তার চেয়ে বেশি স্ট্রং ফুল অফ অভিনয় আর ভণ্ডামি রিলেশন। আবে পাগল ব্যক্তি এমন ভাবে সেরেছে যেটা দেখার পর আমার ফ্যাশন সেন্সের হার্ট অ্যাটাক হয়ে গেছে। এর সামনে যখনও কনফিউজে পড়ে যাবে, কারণ এটা মানুষ না, ফ্যাশনের পলয়। আমি বাইরে যেতে পারি না কারণ আমি ইন্ট্রোভার্ট, কারোর সাথে কথা বলতে পারি না কারণ আমি জানি না কিভাবে কথা বলতে হয়। আর এইদিকে পাগল ব্যক্তি কনফিডেন্স, বোনের শাড়ি, ভাবির লিপস্টিক, আমার চুড়ি, সব মিলিয়ে পুরো মিস ইউনিভার্স আসতে চলেছে। ভাই এই দেশের জনগণকে বাঁচাতে এইসব ভণ্ডামিদের কাছ থেকে দূরে থাকো, পাবনায় মেন্টাল হসপিটালে বন্দি করে রাখো, আর জীবনটা রিস্টার্ট করো। ভিডিও শেষ। ইফ ইউ লাইক দিস ভিডিও সো ডোন্ট ফরগেট টু লাইক এন্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। স্টে হ্যাপি, স্টে হেলদি এন্ড সায়োনারা। 50 বছরের একটা মহিলা
আমাকে ধর্ষণ মামলা দিছে।